নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। সংঘর্ষই জীবন, সংঘর্ষই আমাদেরকে পক্ত করে তোলে, আমাদের শক্ত করে তোলে, আমাদের সাকসেস আনতে সাহায্য করে। তো দেখুন, আমাদের সমাজে দেখবেন যারা গরিব মানুষ, যারা খেটে খায়, তাদের বাচ্চা যখন হয় সেই বাচ্চা মাঠে রেখে দেখবেন বাচ্চার মা ধান কাটছে। ইট ভাটায় গিয়ে দেখবেন বাচ্চা মাটি ধুলো নিয়ে, কাদা নিয়ে খেলা করছে আর তার মা ইট তৈরি করছে। আপনি মাঠে গিয়ে দেখবেন আলু খোলা হচ্ছে, যখন মা বাবা আলু খুলছে, ছেলে ধুলো নিয়ে খেলা করছে। তো তারা কাজ করতে করতে তাদের ছেলেকে কিন্তু সেই মাঠেই রাখছে। রোদ, জল সমস্ত কিছু তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। আর আমাদের সমাজে যারা সামান্যতম পয়সা আছে বা একটু ফ্যামিলি বা উচ্চ ফ্যামিলি, তারা কি করছে, স্যারেলাক বা দামি দামি কোম্পানির প্রোডাক্ট খাওয়াচ্ছে। বড় বড় ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাচ্ছে তার ছেলের জন্য। রোদে বেরোতে দিচ্ছে না, ধুলোয় যেতে দিচ্ছে না, ধুলোয় খেলতে দিচ্ছে না। কত সতর্ক, কত ফর্মুলা, কত ডাক্তারের সঙ্গে ইনস্ট্রাকশন নেওয়া। দেখুন, অথচ যখন বড় হয় তখন দেখবেন একটুতি সর্দি কাশি এদেরই লেগে থাকে। অথচ দেখুন, যারা মাঠে খাটে তাদের ছেলে মেয়ে, তারা মাঠে ঘাটে নিয়ে বেরোয়, তাদের ছেলে মেয়ে রোদে, প্রচণ্ড রোদেও ঘুরছে, আম পাড়ছে, জাম পাড়ছে, আবার পুকুরে মাছ ধরছে, আবার খেলাধুলা করছে। তারা তাদের ছেলেই এই রৌদ্রে রাস্তা তৈরি করছে, রাস্তায় মাটি ফেলছে, রাস্তায় পাথর ফেলছে, ওই তাদের বাড়ির ছেলেই। আর যাদের বাড়ির ছেলেরা দামি দামি প্রোডাক্ট খেয়েছে, দামি দামি ডাক্তারের কাছে গেছে, দামি দামি নিউট্রিশনিয়ার সঙ্গে পরামর্শ নিয়ে নিউট্রিশন খাইয়েছে, তাদের ছেলেরা কিন্তু একটুতেই জ্বর, সর্দি, কাশি, একটুতেই মাথা ব্যথা, রোদ সহ্য করতে পারে না, খুব ঠান্ডা সহ্য করতে পারে না। তাহলে কি না, সংঘর্ষ আমাদের করতে হবে, শেখাতে হবে। সংঘর্ষ সফলতা আনতে শেখায় এবং সংঘর্ষ আমাদের শরীরকে এই প্রকৃতির সঙ্গে যুঝতে শেখায়। একটা ছোট্ট গল্প সবারই জানা, তবুও আমি বলছি। স্কুলে শিক্ষক একটা গুটি পোকা নিয়ে এসেছে। সেই গুটি পোকাটা নিয়ে বলল ছেলেদের যে এই গুটি পোকাটা থেকে আস্তে আস্তে দেখবে একটা প্রজাপতি বার হবে। তো তোমরা এটা দেখতে থাকো, তোমরা কিন্তু কেউ হাত দেবে না। আমি এই বলে শিক্ষক ভেতরে চলে গেলেন অফিসে। আর ওই গুটি পোকার ভেতরে ছটফট ছটফট খটফট খটফট করে আওয়াজ হচ্ছে অনেকক্ষণ ধরে। তো যখন আওয়াজ হচ্ছে, একটু জায়গা ফুটো হয়ে আস্তে আস্তে পোকাটা বেরোবার চেষ্টা করছে, কিন্তু বেরোতে পারছে না। তখন একটা স্টুডেন্ট কী করলো, মায়া সামলাতে পারলো না, সে ব্লেড দিয়ে কেটে গুটি পোকাটাকে বার করে দিল। স্যার এসে বলল, বেরিয়েছে? বলছে হ্যাঁ স্যার, বেরোতে কষ্ট হচ্ছিল তো আমি ব্লেড দিয়ে কেটে বার করে দিয়েছি। বলছে এ কী করলে? কিছুক্ষণ পরই মারা যাবে, দেখো। তো দেখা গেল সত্যি কিছুক্ষণ পর মারা গেল। তো স্যারকে জিজ্ঞেস করছে ছাত্রটা, বলছে কেন স্যার, এটা কেন? বলছে ও পোকাটা ভেতরে স্ট্রাগেল করছিল, যত স্ট্রাগেল করবে ভেতরে, ছোট্ট জায়গা, ওই জায়গার মধ্যে অল্প বায়ু আছে, অল্প জায়গা আছে এবং বেরোবার জন্য ছটফট করবে তত তার ডানাগুলো শক্তপোক্ত হবে, নিজেকে সে শক্তপোক্ত করতে পারবে। আর তুমি যেই কেটে দিয়েছো, ওকে সংঘর্ষ করতে হলো না, ডানাগুলো শক্তপোক্ত হলো না, তাই বাইরে বেরিয়ে কিছুক্ষণ পরেই সে মারা গেল। সে সহ্য করতে পারলো না, এত হাওয়া, এত রোদ, কিছু সহ্য করতে পারলো না। তো আমাদের
মানুষের জীবনেও তাই। একটা কৃষক বারবার চাষ করছে, কোনোবারে বন্যা, কোনোবারে খরা, কোনোবারে ঝড় ঝঞ্ঝা হচ্ছে, তার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সে ভগবানকে বলছে, ভগবান তোমায় আমি ডাকি এত, তুমি কি বুঝতে পারো না, তুমি দেখতে পাও না, তুমি তো সব জানো। সবাই বলে ঈশ্বর নাকি সব দেখতে পায়, সব বুঝতে পারে, তাহলে তুমি আমার কেন ফসল হতে দিচ্ছ না? যখনই ফসলটা কাটার মুখে হয়ে যাচ্ছে, প্রচুর জল হয়ে যাচ্ছে, নাহলে ঝড় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তুমি এই ক্ষমতা আমাকে হাতে ছেড়ে দাও। তখন ঈশ্বর উপর থেকে বলছে, ঠিক আছে তাই হোক, একটা বছর দেখা যাক, তোর হাতেই থাক। এবার কৃষক তো খুব খুশি। কৃষক যখন বীজ মানে গমের দানা বুনলো, অল্প জল হলো, গমের দানা সুন্দর ফুটে গেল, তারপর আস্তে আস্তে যখন বড় হচ্ছে, প্রচুর জল দিল, নিজেই জল হতে বলছে, জল হয়ে যাচ্ছে, জল হয়ে গেল, গাছ খুব সুন্দর হলো। এর আগে এত সুন্দর গাছ হয়েছে, এর আগে কখনো হয়নি। খুব খুশি চাষি। তো তারপর আস্তে আস্তে গমে ফুল এলো, ফল এলো, তখন বলছে যেন ঝড় একদম হয় না, নিস্তব্ধ থাকে, ঝড় বৃষ্টি যেন না হয়। তো ঝড় বৃষ্টি হলো না, সুন্দর শীষ হলো, দেখে মনে হচ্ছে একদম খুব সুন্দর। তারপর ফসল পাকার সময় বলছে খুব রোদ হোক, ঈশ্বর খুব রোদ হোক, যেন রোদ হয়েছে। এবার ফসল কাটবার সময় হয়ে গেছে, কাটছে, কেটে যখন দেখে ফসলের ভেতরে কোনো দানা মোটা হয়নি, সব কোণে কোণে দানা হয়েছে, তখন বলছে হে ঈশ্বর, এ কী হলো, এ কী করলে? ঈশ্বর বলছে, কেন? তোমার নিজের হাতেই সব ছেড়ে দিয়েছিলাম, এটা তো তোমারই দোষ। বলছে কেন আমার দোষ? বলছে একটা ফসল পরিপক্ক হবে বা পুষ্ট তখনই হবে যখন সে সংঘর্ষ হবে। যেমন জলের দরকার, তেমন বাতাসেরও দরকার। বাতাস হলে যত নড়বে, সে পোক্ত হবে, সে সংঘর্ষ করবে, করতে শিখবে, পরাগ মিলন হবে। তুমি তো সেটা করতেই দাওনি, তাহলে কি করে ওর ভেতরে দানাটা পরিপুষ্ট হবে? তো আমাদের সমাজে আমাদের যে বাচ্চাদের আমরা খুব রোদে বেরোতে দিই না, আমরা ঝড় একটু হাওয়া উঠলে ঝড় বেরিয়ে যাচ্ছে, ভেতরে ধুলো মুখে করে দে, চাপা দে, প্রচুর হাওয়া, ঠান্ডা লেগে যাবে, সর্দি হবে, এই সব যে করি, এসব করলে কি হবে? সে সংঘর্ষ করতে পারবে না এই প্রকৃতির সঙ্গে। এই প্রকৃতি আস্তে আস্তে যা নিষ্ঠুর হয়ে আসছে, এবং এই নিষ্ঠুরতার জন্য আমরাই দায়ী। আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলছি, গাছ কাটছি অবাধে, প্রচুর পরিমাণে গাছ কাটছি, রাস্তা তৈরি করছি আমাদের নিজেদের জন্য, অথচ আমরা কি গরম কাটাবার জন্য এসি কিনছি, কিন্তু গাছ কেউ লাগাচ্ছি না। আমরা বিভিন্ন উপায় বাতলাচ্ছি, এই করো, এই খাও, তরমুজ খাও, ঠান্ডা হবে, অমুক করবো, রোদে একদম বেরো না, কিন্তু কেউ বলছি না গাছ লাগাচ্ছি না, লাগাতে। আর গাছ কখন লাগায়? নেতারা দেখবেন বর্ষাকালে একটা দুটো গাছ লাগাবে, আর 10টা 100টা ছবি তুলবে, ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য একদম উঠে পড়ে লাগবে। কেন? এটা তো বলতে পারে যে যত পলিউশন করবে, কমসে কম প্রত্যেকটা বাড়িতে 5টা ফ্যামিলি থাকলে 5টা গাছ অবশ্যই লাগানো দরকার। যার একটা গাড়ি থাকবে তাকে রাস্তা অন্তত 5টা গাছ লাগানো দরকার, এবং রক্ষণাবেক্ষণ করা দরকার, তবে তার লাইসেন্স ঠিক থাকবে। তো সুতরাং আমি অন্য প্রসঙ্গে যেতে চাই না, আমি যাচ্ছি সংঘর্ষ। আমাদের সংঘর্ষ কিন্তু আমাদের শুধু সাকসেসফুল বা লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে না, আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে শেখায়, এই প্রকৃতির সঙ্গে লড়তে শেখায়, যুঝতে শেখায়, শক্ত হতে শেখায়। সংঘর্ষই জীবন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। নমস্কার।